বলো যদি প্রথমেই বলো তোমার এবারে পুজোর প্ল্যান? পুজোর আমার প্ল্যান হয় নাকি শোন, পুজোর কোনো প্ল্যান হয় না সত্যি বলতে, এখন অব্দি কিছু ভাবিনি। কিন্তু হ্যাঁ, এবারে ওই বিগ গ্রিন বারবার করে আমি বিগ গ্রিন পুজোতে আসতেই হবে। অন্যরকম পুজো, এদের সঙ্গে অ্যাসোসিয়েশন, এটা আমার নিজের পুজো, তো এখানে যেতে হবে ফর শিওর। আর অবভিয়াসলি ঠাকুর তো দেখবো, প্রত্যেক বাড়ি দেখি, শুধু একটাই মায়ের কাছে, বৃষ্টি দিও না, বৃষ্টি দিও না, বৃষ্টি দিও না, সব ভেস্তে যাবে আর কি। তো এখন কিছু প্ল্যান হয়নি, এখনও সময় আছে, চলছে বাছাই পর্ব চলছে, কোন শাড়ি কোন দিন, গ্রিন কি রেড এসব চলছে আর কি, ওই পর্যায়ে আছে। পরিবেশ নিয়ে এখনকার দিনে সবাই মোটামুটি কনসার্ন তো সেরকম হচ্ছি, কিন্তু অনেক ভুলভ্রান্তিও করছি আমরা এখনও নিজেরাই করি অনেক কিছু। রাস্তায় ট্রাফিক রুল মেনে চলি না, রাস্তাঘাটে নোংরা ফেলি, এবং অনেক কিছু করি যেগুলো হয়তো আস্তে আস্তে আরেকটু ঠিক হবে। যেটা তুমি বলছো, এখন অনেকে ঠিক হচ্ছে, বাড়িতে অনেকে গাছ লাগাচ্ছেন, অনেকে বাজি পোড়াচ্ছেন না, আমি একদম পছন্দ করি না, তো আমি করি না। সব মিলিয়ে ভাবনা চিন্তাগুলো আগের থেকে বেড়েছে, কিন্তু সচেতনতা বাড়াতে গেলেও তো কাউকে হেল্প করতে হবে। সেই জায়গা থেকে বিগ এফএম হেল্প করছে আমাদের থ্রুতে, তোমাদের থ্রুতে লোকের কাছে আরেকটু পৌঁছে যাবে যে এবারে ওদের পুজোতে প্রতিমা থাকছে না, কিন্তু প্রতিমা থাকছে, কিন্তু যেই প্রতিমা থাকছে সেই প্রতিমা বিসর্জন দেওয়া যায় না, একদম অন্যরকম একটা 3D হলোগ্রাফিক প্রজেকশন থাকছে, সেটাকেই পুজো করা হবে। এবং পুজোর মজাটা ওটা নিয়েই, কিন্তু ওটাকে প্রতিমা ভেবেই এবং ওটাকেই পুজো করে আমাদের আনন্দটা হবে। সব কিছু হচ্ছে, মানে ভোগ থেকে শুরু করে, আরতি থেকে শুরু করে, কি বলবো, সন্ধি পুজো, অষ্টমী, নবমী, সব রকম কিছু হচ্ছে। বিসর্জন মানে ডিজিটাল বিসর্জন যেরকম হয়, এবং তার সঙ্গে সিঁদুর খেলা, সব কিছু হচ্ছে, সমস্ত আনন্দ পাওয়া যাচ্ছে সিটি সেন্টারে হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে শপিং হবে, খাওয়া দাওয়া হবে, পুজোও দেখা হবে, সব এক জায়গায় হচ্ছে। স্টুডিওটা সোলার প্যানেল দিয়ে চলছে, তো আমি বুঝতেই পারছো, এক্সাইটমেন্টে বলতে গেলে ভীষণ তোতলাচ্ছি, কিন্তু মোদ্দা কথা হচ্ছে খুবই এক্সাইটেড, অন্যরকম কিছু একটা হচ্ছে। সবাই তো আমরা খুব থিম করি, এই থিমটা ভীষণ ডিফারেন্ট একটা থিম, তো আসতে হবে, দেখতে হবে। আর এইভাবেই যদি আমরা একটুখানি লোকেদের মধ্যে সচেতনতাটা বাড়াতে পারি, আর যদি আমরা নিজেদের দায়িত্ব পরিবেশের জন্য নিজেরা দায়িত্ব নিতে শিখি একটুখানি, তাহলে ভালো হবে, আমাদের জন্যই ভালো হবে। প্রচলিত দুর্গা মাটি, এখানে 3D, হ্যাঁ, এটা প্রচলিত দুর্গা হচ্ছে না, মানে শুধু মাটির নয়, এখন তো আজকাল তো ফাইবারের দুর্গাও হয়, সোলার দুর্গাও হয়, কিন্তু এই দুর্গাটা কোথাও হয়নি, এটা প্রথম বিগ এফএম করছে, গ্রিন দুর্গাতে হচ্ছে। দর্শকদের কতটা ভক্তি তো মনে থাকে না, ভক্তির জন্য কি মাটির দুর্গা হলেই ভক্তি আসবে, নইলে আসবে না, এরকম তো হয় না। আমি অন্তত তাই শিখেছি, ভক্তি মনে থাকে, মায়ের অবয়বটা থাকবে, ছবিটা থাকবে, সেটাই এনাফ। তো আমাদের তো অনেকের বাড়িতে ছবিতে পুজো হয়, সরা পুজো হয়, তো কই সেটা তো কোনো অসুবিধা হয় না, এটাও হবে না। আমি শিওর যে নতুন জিনিসগুলো আমরা নিতে শিখবো আস্তে আস্তে। আর দেখো, মোদ্দা কথা, যেটা আমাদের পরিবেশের জন্য ভালো, আমাদের ভবিষ্যতের জন্য ভালো, সেটা কেন শিখবো না, নতুন কিছু কেন নেবো না? তো আশা করবো আমাদের ভালোই হবে সেটার জন্য। পুজো হচ্ছে সিটি সেন্টার 1-এ, কুন্ড এরিয়াতে, নতুন পুজো, গ্রিন পুজো, সবুজ করে আসতে হবে না আপনাকে, যেই শাড়ি কিনেছেন, যেই জামা কাপড় কিনেছেন, সেটাতেই আসুন, এনজয় করুন, শুরু থেকে শেষ অবধি, মানে ষষ্ঠী থেকে দশমী অবধি সব কিছু থাকছে, সব আছে, শপিং করুন, খাওয়া দাওয়া করুন, দুর্গা পুজোও এনজয় করুন, সারাদিন সিটি সেন্টারেই থাকুন। আমিও আসছি, দেখা হবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি দেবরূপ ব্যানার্জি। আমি বিগ 92.7 বিগ এফএম এ ক্লাস্টার হেড ফর ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট। বিগ গ্রিন দুর্গা, এই কনসেপ্টটা আমরা 2022-তে স্টার্ট করেছিলাম। কনসেপ্টটা আমরা করতে চেষ্টা করেছিলাম এই উদ্দেশ্যতে যে আমরা সবাইকে নিয়ে একটা ফিউচারিস্টিক গ্রিন এনভায়রনমেন্টের সূচনা করি, সেটার জন্যই আমরা এই কনসেপ্টটা নিয়ে স্টার্ট করেছিলাম। তো 2022-তে যখন বিগ গ্রিন দুর্গা ফার্স্ট টাইম হয়, তখন সেখানে আমরা পেপার পার্ল, পেপার মেচ এসব দিয়ে একটা ইনস্টলেশন করেছিলাম, এবং সেটা খুবই ভালো একটা আমাদের পপুলারিটি হয়েছিল, অনেক ক্লায়েন্টস আসে, অনেক স্পন্সার্স আসে, তার জন্য অনেকে ভালো রেসপন্স দিয়েছিলেন। তো সেকেন্ড ইয়ার 23-তে যখন আমরা করলাম, উই ইনভলভ জুট, আনাদার বায়োডিগ্রেডেবল ইনগ্রিডিয়েন্ট, তো সেটা দিয়ে আমরা ইনস্টলেশনটা করেছিলাম, এবং ওটা এতটাই ভালো হয়েছিল যে আমাদের বাবুল সুপ্র স্যার, যিনি আমাদের মিনিস্টার অফ আইটি অ্যান্ড ইনফরমেশন, তো উনি এসে বেবেল ভবনে ওটাকে এখন ডিসপ্লেতে রেখেছেন। থার্ড ইয়ারে আমরা নো প্লাস্টিক
লেস প্লাস্টিক করে আমরা রিডিউস ইউসেজ অফ প্লাস্টিক করে আমরা নো প্লাস্টিক মানে রিসাইকেল প্লাস্টিক দিয়ে করেছিলাম এবং সেটাও ভালো ট্র্যাকশন হয়। এই বছর উই সেড কি ওয়াই ডু এনি মূর্তি, নো আইডল এট অল, we will do a light emitted installation. So basically একটা anamorphic projection মানে 3D hologram projection এর থ্রু দিয়ে আমরা মা দুর্গাকে দেখাচ্ছি ওখানে এবং সেখানে কোনো ফিজিক্যাল মূর্তি থাকছে না। তো ওর মধ্যে একটা থিম আছে, অডিও ভিজুয়াল থিম, এবং আমি চাইবো সবাই এসে ওটা দেখুক, একটা ইউনিক জিনিস হবে ফর দ্য ফার্স্ট টাইম। আর অ্যাজ আ রেডিও স্টেশন আই এম প্রাউড টু টেল দিস থিং কি এটা ফার্স্ট টাইম হচ্ছে একটা কোনো রেডিও স্টেশন বিগ গ্রিন দুর্গাতে আমরা বিনা কোনো আইডলে উই আর ডুইং আ লাইট anamorphic projection of মা দুর্গা, সেটা করছি। এটার সাথে যারা যুক্ত আমরা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টস, কলেজেস, ইউথকে নিয়ে চলি, পাড়ার লোকজন সবাইকে নিয়ে একসাথে সিটি সেন্টার 1 কুন্ড এরিয়াতে 5 দিনের জন্য অ্যাক্টিভিটিটা করি। সো দিস ইজ ইট, আর দিস ইজ আ 4th সিজন, সো ভেরি হ্যাপি। আর আমরা আগেও করে থাকবো উইথ আ নিউ থিম এভরি ইয়ার অন গ্রিন অ্যাসপেক্ট।